রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছে? জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. صدق الله مولانا العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل يا رسول الله إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار. قال يا رسول الله إن فلانة تذكر قلة صيامها وصدقتها وصلاتها وإنما تصدق بالأسوار من الأقت ولا تؤذي بلسانها جيرانها قال هي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله يا إلهي دکا دے مدینہ کیسے بستی ہے کہ جس میں رات و دن مولا تیرے رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পূর্ব পাশদা ফুলতলি ব্রিজ সংলগ্ন যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এবং দুনিয়ার সমস্ত কবরবাসীদের মাগফিরাত কামনায় আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপস্থিত রয়েছেন দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা। পর্দার আড়ালে বসে কথা শুনছেন, আলোচনায় শামিল আবেদা জাহেদা, আমার সম্মানিতা মুসলিম মহিলাগণ। আমরা সেই নিখিল বসুন্ধরার মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে মালিক আপনি আমাকে এই কোনকোনা শীত উপেক্ষা করে কুরআন ও হাদিসের মাহফিল জান্নাতি বাগানে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আওয়াজ করে সকলে একবার জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মেহেরবান, বড়ই দয়ালু। আপনি আমার মতো অনেক মানুষ দোকানপাটে বসা, বাড়িতে বসা, বিভিন্ন স্থানে আলোচনায় গল্প গুজবে লিপ্ত, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতি টুকরা বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি। সময় একেবারেই সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে অন্যদিকে আলোচনা না করে মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা নিসার একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে আবু দাউদ শরীফের একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। সে আয়াত আর হাদিসকে সামনে রেখে আমলি কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের শেষ অংশে আমার টার্গেট পয়েন্ট যে জায়গায়, সেই জায়গা থেকেই শুরু করতেছি। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। প্রতিবেশীর সাথে আমরা যদি একটি আচরণ সুন্দর করতে পারি, কয়টা আচরণ? একটি আচরণ, একটি ব্যবহার। মুহতারাম হাজিরিন, যদি সুন্দরভাবে একটি ব্যবহার আমরা প্রতিবেশীর সাথে করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন কালা হিয়া ফিল জান্নাহ, যারাই প্রতিবেশীর সাথে এই আচরণটা করবে, এই ব্যবহার করবে, তারাই জান্নাতের মালিক হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমাদের আশেপাশে প্রতিবেশী আছে না নাই? কি বলেন, আছে না? তাহলে প্রতিবেশীর হক কি?
আলোচনার মূল পয়েন্ট হলো প্রতিবেশীর সাথে একটি আচরণ করলেই আল্লাহ আপনি আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেন। আমরা খুশি না? তবে আচরণটা তো করতো, ব্যবহার, সুন্দর ব্যবহারটা প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব, যে ব্যবহার করলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে যারাই প্রতিবেশীর সাথে এই আচরণটা করবে তারাই জান্নাতের মালিক হয়ে যাবে। প্রতিবেশীর হক কয়টা? প্রতিবেশীর 9টা হক। কয়টা হক? 9টা। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন না, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। ইয়াশবাউ জারুহু, আল্লাহর পয়গম্বর বলেন তারা পরিপূর্ণ ঈমানদার নয়, মুমিন নয়। যে ব্যক্তি পরিতৃপ্ত সহকারে খাবার আহার করে কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে, আমি আপনি প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেই নাই, প্রতিবেশীর কোনো খোঁজ নিলাম না, সংবাদ নিলাম না। আল্লাহর পয়গম্বর বলেন তোমার নাম মুমিন হতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে মুমিন বলতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কাছে তুমি মুমিন বলে স্বীকৃতি লাভ করতে পারবে না। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে। আমি নিজে খাইলাম কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত। আল্লাহর পয়গম্বরের হাদিসে বলেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহর পয়গম্বর 3 বার কসম খেয়ে বলেন, আর যে বিষয়ে কসম খাওয়া হয় ওই বিষয়টা বড়ই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বোঝানোর জন্যই কসম খাওয়া হয়। আল্লাহর পয়গম্বর বলেন এ দুনিয়ার মুসলমান আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমানদার নয়। তৃতীয়বার আবার কসম কে বললেন আল্লাহি লা ইউমিনু, সে ঈমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, প্রশ্ন করা হলো আল্লাহর পয়গম্বর কারা ঈমানদার নয়? আল্লাহর পয়গম্বর বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সকাল সন্ধ্যা প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর বলেন বিভিন্ন ভাবে যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। তাহলে কি বলেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, ভালো ব্যবহার করতে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবা যাররিন ইযা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাহাদ জিরানাক। আল্লাহ রাসূল বলেন ও আবু যর, তুমি যখন তোমার ঘরে তরকারি পাকাও, ইযা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাহাদ জিরানাক, তুমি যখন তোমার ঘরে তরকারি পাকাও তখন তরকারিতে ঝুল বেশি দিয়ে যেন তোমার প্রতিবেশীকে একটা গোশতের টুকরা, এক বাটি ঝুল যেন তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো, এই জন্য তরকারিতে ঝুল সুরবা বেশি দাও। তাহলে কয়টা ব্যবহার করলে প্রতিবেশীর সাথে আপনি আমি জান্নাতের মালিক ও বলেন? কয়টা ব্যবহার? প্রতিবেশীর হক হলো 9টা, আর একটা ব্যবহার যদি আপনি আমি করতে পারি, 9-এর সাথে যোগ করতে পারেন, 9টা হক আদায় করার পরে তার পাশাপাশি একটা ব্যবহার যদি আমি প্রতিবেশীর সাথে করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন কালা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মালিক হয়ে যাবে। তাহলে আলোচনাটা গুরুত্বপূর্ণ না? কি বলেন? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কত প্রতিবেশী আর এক প্রতিবেশীর জ্বালা যন্ত্রণায় জর্জরিত। আপনি 10 বার হজ করতে পারেন, মক্কায় যেতে পারেন,
10টা মসজিদ করলেন, 10টা মাদ্রাসা করলেন। হুজুর আমি 10টা মাদ্রাসা চালাই, আমি 10টা মসজিদের মতো হলে আপনি করতে পারেন, কিন্তু আপনার নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস থেকে বলতেছি, সরাসরি হাদিস, যে হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাহলে প্রতিবেশীর 9টা হক, আসলে আমরা সংক্ষেপে একটা হক জানি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره قالوا يا رسول الله وما حق الجار على الجار قال إن سألك فأعطه। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারাহু। বলে যে ব্যক্তি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইকরিম জারা, সে যেন তার প্রতিবেশীকে কি করে? সম্মান করে। আরেক হাদিসের মধ্যে আসছে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে। তাহলে 9টা হক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুল জারি আলাল জার। এক প্রতিবেশীর উপর আরেক প্রতিবেশীর হক কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইনস আলাকা ফাতিহু। যখন তোমার প্রতিবেশী তোমার কাছে কোনো কিছু চায়, তাহলে তাকে দান করো, দিয়ে দিও। তাহলে 1 নাম্বার কি হোক? প্রতিবেশী যখন আপনার কাছে কোনো কিছু চায়, তা কি করা? দিয়ে দেওয়া। আপনার পাশে পার্শ্ববর্তী প্রতিবেশী, তার একটা দাপন্থী কুড়ালের প্রয়োজন, আপনার বাড়িতে গিয়ে চাচ্ছে, আপনি দাপন্থী কুড়াল রেখে দে প্রতিবেশীকে বলতেছেন, না না নাই, আমার ঘরে দাপন্থী কুড়াল নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি নামাজি হতে পারো, তুমি হাজী সাহেব আর গাজী সাহেব হতে পারো, তোমার নামাজ রোজা কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলেন, দুর্ভোগ জাহান্নাম ওই সমস্ত মুসল্লি নামাজীদের জন্য জাহান্নাম, নামাজ পড়বে এরপরও জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার নামাজি শুনো, নামাজ পড়বা এরপরও তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কি কারণ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে, তারা নামাজ পড়ে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে, আর 3 ওয়াক্তই পড়ে না, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না। জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশার নামাজ রাতে 4টায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নামাজি, তোমার নাম মুসল্লি, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে মুসল্লি বলতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তুমি মুসল্লি না, আমি আল্লাহর কাছে তুমি নামাজি না। তোমার ঠিকানা হবে ওয়াইলুন জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ বলেন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে তাহাজ্জুদ গুজার বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, আল্লাহর পয়গম্বর বলেন,
যারা এই কাজটা করবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ফাকাত আশরাকা, সেজন আল্লাহর সাথে শিরকে খুফি গোপনে শিরিক করে ফেললো। নাউজুবিল্লাহ। ওয়ায়ামনাউনাল মাউন, আল্লাহ বলেন যারা মানুষকে তুচ্ছ জিনিস দিতে অস্বীকার করে, তাদের নাম মুসল্লি, তারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। ও আমার বাবারা শুনেন, তুচ্ছ জিনিস বলতে মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা করেছেন দা কুন্তি কুরাল সুই সুতা। আপনার ছেলেটা স্কুলে যায় স্কুলে পড়ে সকালবেলা ছেলেটার জামা ছিঁড়ে গেছে, আপনি আপনার প্রতিবেশী ঘরে গিয়ে বলতেছেন আমাকে একটু সুই সুতা দেন, আমার ছেলের জামাটা সেলাই করে দেন, স্কুলে যাবে। ও আমার বন্ধুগণ, কিন্তু আপনার প্রতিবেশী যদি আপনাকে দিতে অস্বীকার করে, নিষেধ করে, আপনার প্রতিবেশীর কাছে সুই সুতার দা কুন্তি কুরাল রয়েছে, এরপরেও যদি দিতে অস্বীকার করে, আল্লাহর পয়গম্বর বলেন তোমার নাম, আল্লাহ তাআলা বলেন তোমার নাম মুসল্লি, তুমি নামাজি, তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করতে পারো নাই, এই জন্য নামাজ পড়েও তুমি জাহান্নামে যেতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার মায়ার উম্মত, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে 9টি হক। কাল ইনসালাকা ফাতিহু, যখন তোমার প্রতিবেশী তোমার কাছে কোনো কিছু চায়, প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস যখন তোমার প্রতিবেশী তোমার কাছে চায়, তাহলে তা দিয়ে দিবা। তাহলে 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি? প্রয়োজনীয় জিনিস চাইলে প্রতিবেশীকে কি করতে হবে? দিতে হবে। 1 নম্বর হক। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইনিস্তাগাসা ফাআগিসুহু, তোমার প্রতিবেশী যখন তোমার কাছে সাহায্য প্রার্থনা করে, প্রতিবেশীকে সাহায্য করবা। তোমার প্রতিবেশীর বাড়িতে কেউ নেই, সে একা একা বাড়িতে থাকে, প্রতিবেশী কাজ করতেছে, হাওরে গিয়ে ধান কাটতেছে, ধানের বোঝা একা একা উঠাইতে পারে না, আপনি আমাকে ডাক দিলেন, ও আব্দুর রহিম ভাই, আমার ধানের বোঝাটা আপনি আমার মাথায় উঠা দেন। প্রতিবেশী মাটি কাটার কাজ করতেছে, মাটি কাটার কাজ করে মাটি মাথা এক এক উপরে উঠাইতে পারে না। আপনার প্রতিবেশী, আল্লাহর পয়গম্বর বলেন যখন প্রতিবেশী তোমার কাছে সাহায্য চায়, তখন তুমি তোমার প্রতিবেশীকে সাহায্য করবা। ইনিস্তাগাসা ফাগিসুহু, তুমি তোমার প্রতিবেশীকে সাহায্য করবা। তাহলে 2 নম্বর হক কি? প্রতিবেশীকে সাহায্য করা। 1 নম্বর প্রতিবেশী নিত্য প্রয়োজন জিনিস চাইলে তা দিয়ে, 2 নম্বর প্রতিবেশীকে সাহায্য করা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর 3 নম্বর হক হলো ওয়ানিস্তাকরাজাকা ফাআকরাজাহু। 3 নম্বর হক হলো প্রতিবেশী যখন কর্জ চায়, কর্জ দিন আমরা কি বলেন? হাওলা। প্রতিবেশী টাকা চাইলে তাকে হাওলাত টাকা দেওয়া। আপনার প্রতিবেশী এমন এক বিপদে, হঠাৎ বিপদে পড়ে গেছে, তার হাতে টাকা নাই, তার হাতে টাকা নাই, বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ ত্বরানোর জন্য আপনার হাতে আছে, আপনি প্রতিবেশীকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, হাওলাত দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহর পয়গম্বর বলেন যারা মানুষকে করজায়ে হাসানা দেয়, উত্তম ঋণ যারা মানুষকে দেয়, উত্তম ঋণ দেওয়া কারণে আল্লাহ তাআলা আপনি আমার আমল নামায় 18 গুণ সওয়াব দান করবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পিছনে যারা ঘুমাইতেছেন হাত ধরে, গালো হাত ধরে ঘুমাইতেছেন নাকি? আগায় বসে সামনে জায়গাটা পূরণ করে বসে লা ইলাহা, আগায় সকলে একটু আগায় বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা বললে লাভ আছে না? কি বলেন? লাভ আছে না? লাভটা আজকে কই নগদ শোনায় দেন লাভটা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সামনের দিকে এক হাত দুই হাত আগাইলাম, লাভ হয়েছে না? কালিমা পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমরা যে সামনের দিকে আগাইলাম, কি লাভ হয়েছে জানেন? আল্লাহর পয়গম্বর বলেন, আপনি আমার আমল নামায় 500 বছরের গুনাহ, বাইহাকি শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন 500 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আমরা তো 500 বছর জীবনও বাঁচতাম, আমরা হায়াত সর্বোচ্চ 60 70 না 100 বছরই বাঁচলাম, তাহলে আল্লাহ রাসূল 500 বছরের গুনাহ মাফ করে দিই কিভাবে বললেন? আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম যে মাত্র আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের হায়াত হলো 60 70 80 থেকে 100 বছর বা এর ঊর্ধ্বে, তাহলে আপনি ঘোষণা দিয়ে দিলেন 500 বছরের গুনাহ আপনি মাফ করে দিবেন, তা আমরা বুঝতে পারলাম না, বুঝা বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবীরা শুনো, আমার কোন নেককার বান্দা যখন এই কালিমাটা পড়বে, তার সমস্ত জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তার সন্তানাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, তার পিতা মাতার গুনাহ মাফ করে দেওয়া হবে, তার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দেওয়া হবে, এমনকি তার পাড়ার প্রতিবেশী মহল্লার মানুষের গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, এখানে শেষ নয়, শুধু মহল্লা নয়, সারা দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ মাফ করে দেওয়া হবে। সারা দুনিয়া নয়, আমেরিকার মুসলমানদের গুনাহ মাফ করে দেওয়া হবে, এ দুনিয়ার মানব জর্ডানের মুসলমানদের গুনাহ মাফ করে দেওয়া হবে, সৌদি আরবের মুসলমানদের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, যারা কালিমা শরীফ একবার পাঠ করবে, তার জীবনের 500 বছরের গুনাহ আল্লাহ তাআলা নগদ মাফ করে দিবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তাহলে কালিমা পড়লে লাভ না ক্ষতি? 500 বছর বুঝছেন কিভাবে? না আমি তো 500 বছর বাঁচতাম না, বুঝছেন 500 বছর কিভাবে? প্রতিবেশীর 1 নম্বর হক হলো, প্রতিবেশী কোনো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস চাইলে তা দিতে হবে। 2 নম্বর ইনস্তাগাসা ফাগিসুহু, প্রতিবেশী যখন আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, ফাগিসুহু, আল্লাহর পয়গম্বর বলেন তুমি তাকে সাহায্য করো। 3 নম্বর ওয়াইনিস্তাকরাজাকা ফাকরাজাহু, প্রতিবেশী যখন ঋণ চায় তাকে ঋণ দেওয়া, হাওলাত দেওয়া। 3টা হক বুঝছেন আমরা মোটামুটি। দরিদ্র প্রতিবেশী টাকার অভাবে চলতে পারতেছে না, ভালো কোনো খাবার খেতে পারে না টাকার অভাবে, আপনি আমি গোশত পোলাও কুরমা বিরিয়ানি পেট ভরে খাইলাম, পরিতৃপ্ত হয়ে খেলাম, কিন্তু আমার পার্শ্ববর্তী প্রতিবেশী সে ক্ষুধার্ত। আল্লাহ রাসূল বলেন, তুমি যতই নামাজ পড়ো, যত রোজা রাখো, কোনো কাজে আসবে না, কবুল হবে না। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি তোমার কোনো প্রতিবেশীকে ঋণ দিবে, হাওলার টাকা দিবে, হাওলার টাকা পাইয়া তোমার প্রতিবেশীর অন্তরটা এত খুশি হয়, তোমার প্রতিবেশী বিপদের সময় যখন আমি প্রতিবেশীকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব, আমার প্রতিবেশীর অন্তরটা যদি খুশি হয়, আল্লাহ তাআলা আপনি আমাকে হাসরের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ তাআলা আপনি আমার অন্তরটাকে খুশি করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিবেশীর 4 নম্বর হক হলো ওয়াইন্দা কাফ আজিবুহু, এ দুনিয়ার মুসলমান
প্রতিবেশী যখন তোমাকে দাওয়াত করে, প্রতিবেশী ডাকে সাড়া দিবা, দাওয়াত গ্রহণ করবা। দাওয়াত দেয় না কি বলে? কারণ আপনার 4টা দাওয়াত একসাথে পড়েছে। কয়টা দাওয়াত? 4টা দাওয়াত। হুজুর 4টা তো বিয়ের দাওয়াত। কোনটা তো কোনটা যে মুঝে বাউ পাইতেছে, কোন দিশা পাইতেছে না। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি তোমাকে প্রথম দাওয়াত দিয়েছে, সর্বপ্রথম তার দাওয়াতটাই গ্রহণ করবা। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মুসলমান, তুমি যখন প্রতিবেশীর নিমন্ত্রণ গ্রহণ করবা, প্রতিবেশীর দাওয়াতটা তুমি গ্রহণ করবা, প্রতিবেশীর অন্তরটা তো খুশি হবে। তুমি তোমার হক আদায় করার কারণে, প্রতিবেশীর হক আদায় করার কারণে প্রতিবেশীর অন্তরটা তো খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার অন্তরটাও হাসরের মাঠে তেমন খুশি করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, যারা এই প্রতিবেশীর হকগুলো আদায় করবে না, আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, আপনি 10টা মসজিদের মুতাওয়াল্লি, এ দুনিয়ার মুসলমান, আপনি 10টা মসজিদ পরিচালনা করেন, আপনি 10টা মাদ্রাসার মুতাওয়াল্লি, মাদ্রাসা পরিচালনা করেন, 10 বার হজ করেছেন, মানুষকে যদি সহযোগিতা না করেন, প্রতিবেশীর হক যদি আদায় না করেন, আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো যে প্রতিবেশী তাকে ভালো বলে। আল্লাহর পয়গম্বর বলেন, সে আল্লাহর কাছেও ভালো। প্রতিবেশী যার ভালো গুণগান গায়, সে আল্লাহর কাছেও ভালো। আর প্রতিবেশী যার মন্দ বলে, প্রতিবেশী যাকে খারাপ ধারণা করে, মন্দ বলে বিবেচিত করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর দরবারেও সে মন্দ বলে, খারাপ বলে বিবেচিত হবে। তাহলে কি বলেন, প্রতিবেশীর হকটা গুরুত্বপূর্ণ হক না? নামাজ রোজাই কবুল হতো না প্রতিবেশীর হক আদায় না করলে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন মারিজা ফাউদুহু, যখন তোমার কোনো প্রতিবেশী অসুস্থ হয়ে যায়, ফাউদুহু, তাকে সেবা করো। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তোমার প্রতিবেশীর দ্বারা কাছে গিয়া, প্রতিবেশীর বাড়িতে গিয়া তুমি তার সংবাদটা খোঁজ খবর নাও, তুমি তার সেবা করো। সেবা করলে কি লাভ? আল্লাহর পয়গম্বর মিশকাত শরীফের হাদিস, বাবু মা জাআ ফি ইয়াদাতিল মারিজ, এই অধ্যায়ের ভিতরে হাদিস টেনেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোনো প্রতিবেশীকে দেখার জন্য সকাল বেলায় প্রতিবেশীর বাড়িতে গেল, তার কি লাভ হলো? আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার মায়ার উম্মত শুনো, যে মাত্র তুমি সকাল বেলা হাঁটি হাঁটি পা পা করে 1 কদম তুমি তোমার প্রতিবেশীর বাড়ির দিকে আগাও, 2 কদম আগাও, 3 কদম আগাও, এইভাবে যেভাবে হাঁটি হাঁটি পা করে তোমার প্রতিবেশীর বাড়ির দিকে যাও, প্রতিবেশীকে দেখাশোনা করো। প্রতিবেশীর বাড়িতে যখন যাও, তুমি একাই যাও না, কিন্তু তোমার এই চর্মচক্ষু দ্বারা তুমি দেখতে পারো না, তোমার সাথে 1000, 2000 নয়, 10,000 নয়, এ দুনিয়ার মুসলমান 30,000 নয়, 40,000 নয়, 50,000, 60,000 নয়, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি এখানে তোমার সাথে 70,000 ফেরেশতা তোমার সাথে সাথে রওনা করে দেয়। ওই ফেরেশতাগুলো তুমি যেভাবে হাঁটি হাঁটি পা পা করে হাঁটো, ওই ফেরেশতাগুলো তোমার পিছন দিক দিয়ে হাঁটি হাঁটি পা পা করে হাঁটে। শুধু হাঁটেই নয়, ওই ফেরেশতাগুলো আপনি আমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মাওলায়ে কারীম, তোমার বান্দা বাড়ি থেকে তোমার প্রতিবেশীকে দেখার জন্য, তোমার আরেক বান্দা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছে। আমরা 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত ঘোষণা করতেছি, মাপ চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আকাশ
আকাশের বাহিনী ও আকাশের ফেরেশতারা, যা যা তোমাদের কথাই আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাস্তে বলেন, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি রাতের বেলায় কোন প্রতিবেশী অসুস্থ প্রতিবেশীকে দেখতে যায়, তার আমল নামায় 70,000 ফেরেশতা তার জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করে আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া লাগবে কিনা, কি বলেন? অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া, তার সেবা করা, তার খোঁজ খবর নেওয়া, ভাই কি অবস্থায় আছেন, কিভাবে চিকিৎসা করতেছেন, টাকা পয়সা কোথায় থেকে আনলেন, এই সংবাদ দেওয়া, খোঁজ খবর নেওয়া, তার সেবা করা, এটা হলো মুসলমানের কাজ। মুসলমানের ইমামি দায়িত্ব হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর সেবা করা। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে যায়, ফাদুহু, তার সেবা করো, তার সেবা করো। হঠাৎ করে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীর করে রাত 1টা 2টার সময় চিৎকার শোনা যায়। আপনি ঘুম থেকে উঠলেন, উঠে আপনার প্রতিবেশীর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন প্রতিবেশী অসুস্থ। ছোট ছোট সন্তানগুলো তার চতুর্পাশে বসে কান্নাকাটি করতেছে। ছোট সন্তানগুলো তার চতুর্পাশে বসে কান্নাকাটি করতেছে। কেউ আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। মানুষ নেই, হাসপাতালে নেওয়ার মতো কোনো মানুষ নাই। আপনার শক্তি সামর্থ্য আছে, আপনার ক্ষমতা আছে প্রতিবেশীকে হাসপাতালে নিয়ে যেতে। আল্লাহর পয়গম্বর বলেন, আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি প্রতিবেশীকে সহযোগিতা না করেন, প্রতিবেশীকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে না যান, তাহলে প্রতিবেশীর হক আপনি আদায় করতে পারলেন না। আপনি যতই নামাজ রোজা হজ যাকাত দেন না কেন, আল্লাহ তাআলার দরবারে আপনার কোনো আমল কবুল হবে না। তাহলে কি বলেন, প্রতিবেশী অসুস্থ হলে দেখবো তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা হক গেছে? 1 নাম্বার, প্রতিবেশী কোনো কিছু চাইলে দেওয়া। 2 নাম্বার, সাহায্য চাইলে তাকে সাহায্য করা। 3 নাম্বার, প্রতিবেশী যখন হাওলার টাকা চায়, ঋণ চায়, তাকে কি দেওয়া? ঋণ দেওয়া। তবে অনেক প্রতিবেশী এরকম আছে, আপনার কাছ থেকে টাকা একবার নিতে পারলে আপনার দাঁড় দিয়ে রাখবে, এমন মানুষ আছে না? ঠিক নয় কাজগুলো। আপনি যে তার কাছ থেকে টাকা নিলেন, তার ফোনটা পর্যন্ত রিসিভ করেন না, ধরেন না, ওই ব্যক্তির কাছে আরেকবার গেলে আপনাকে টাকা দিব, কি বলেন? দিব, টাকা দিবেন। 4 নাম্বার, প্রতিবেশী যখন দাওয়াত দেন তখন তার দাওয়াত গ্রহণ করা, এটা প্রতিবেশীর হক। সালাম দেওয়া প্রতিবেশীর হক, প্রতিবেশীকে সম্মান করা প্রতিবেশীর হক, তার দাওয়াত গ্রহণ করা প্রতিবেশীর হক। প্রতিবেশী যখন মারা যায় তখন তার দাফন কাফনের ব্যবস্থা করা, এটাও প্রতিবেশীর হক। তার দাফন কাফনের ব্যবস্থা করা প্রতিবেশীর হক। শুরুতে বলছিলাম কয়টা কাজ করলে আপনি আমি জান্নাতে যাব, প্রতিবেশীর সাথে কয়টা কাজ মনে আছে? কয়টা কাজ? 1টা। বলে শিখে যাবেন মাহফিল থেকে, 1টা কাজ করলে আপনি আমি জান্নাতে। আল্লাহ রাসূল বলেন, প্রতিবেশী মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করা। কেউ কবর খনন করতে যাবেন, কেউ তার জন্য গোসলের পানির ব্যবস্থা করব, কেউ তার জন্য বাঁশ জার থেকে বাঁশ কাটবো, কেউ তার জন্য কাফনের কাপড় আনতে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, এগুলো এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে হক।
আল্লাহর পয়গম্বর বলেন, মান গাসসালা মাইতা, যে ব্যক্তি কোনো মৃত প্রতিবেশীকে গোসল করায়, গোসল দেয় না প্রতিবেশীরে, আমরা তো ডরায়া দাঁড়িয়ে কাছে যাই না, ভয়ে দাঁড়িয়ে কাছে যায় না। মানুষ মারা গেলে ভয় নাই, মুসলমানের কবরে কোনো কিছু নাই, জিন ভূত ফেরত কোনো কিছু নাই। কিন্তু নতুন কবর দেখলে এটা আমাদের মনের ভয়, নতুন কবর দেখলে আমরা ভয় পাই। মানুষ মারা গেলে যে কাঠে মারা যায় ওই কাঠে 40 দিন পর্যন্ত আমরা থাকি না, ভয়। আল্লাহর পয়গম্বর বলেন, মান গাসসালা মাইতা, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয়, গোসল করায়, করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন 40 দিন পর্যন্ত সে গুনাহ করবে, আল্লাহর কাছে মাফ চাওয়ার আগে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায়, গোসল দেয়, 40 দিনের ভিতরে সে যত গুনাহ করবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে না, মাফ চাওয়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, যখন মৃত ব্যক্তির কবর খনন করা হয়, যে ব্যক্তি মৃত ব্যক্তির কবর খনন করে, আল্লাহ তাআলা তাকে এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করে দিবেন। তাহলে এই কাজগুলো সব না, কি বলেন? এই কাজগুলো সবের কাজ। প্রতিবেশীর হক আদায় না করলে নামাজ রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না। কারণ মরতে তো সবারই হবে, এমন কোন তার দাফন কাফনের ব্যবস্থা করা, এটা প্রতিবেশীর হক। সময় সংক্ষিপ্ত, এরপর আসুন, ওয়াইন আসাবাতহু মুসিবাতুন ফাইজু, কোন প্রতিবেশী যখন বিপদে পড়ে, প্রতিবেশী যখন বিপদে পড়ে তখন তাকে সান্ত্বনা দেওয়া। আমরা করি এর উল্টোটা, আমরা মনে মনে কি বলি, এ পড়ছে বিপদে পড়ুক, একটা হঠাৎ একটা ষাঁড় মারা গেছে, গাবি 2 লাখ টাকার মাল, আপনার সাথে যে 1 সপ্তাহ আগে ঝগড়া আছে, আপনি তো মনে মনে খুব খুশি করে মুছো না হো তেল দিয়ে পুরা যে কাম হয়েছে, দেখ আল্লাহর মাই, কি বলেন? বলি কিনা আমরা, ওয়ালা তুযহিরিশ শামাতাতা লিআখি। আল্লাহর পয়গম্বর বলেন, এ প্রতিবেশী, তোমার অপর প্রতিবেশীর বিপদে যখন পড়ে তুমি খুশি হইও না, আনন্দ প্রকাশ করিও না, তুমি তোমার প্রতিবেশীকে সমবেদনা জানাও, তুমি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করো, প্রতিবেশীকে সান্ত্বনা দাও। ও ভাই প্রতিবেশী, দুঃখ করো না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, দুঃখ করো না। এই কথা বলে প্রতিবেশীকে সান্ত্বনা দেওয়া, এটা হলো মুসলমান ইমানদারের কাজ। কিন্তু আমার ভাইরাম, এ যুবক শুনো, কিন্তু আমরা সান্ত্বনা দেই না, তার পরিবর্তে আমরা উল্টো কাজ করি। আমরা মনে মনে বড় খুশি হই। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যতই খুশি হও না কেন, আর একজনকে বিপদে দেখে তুমি যখন খুশি হও, আল্লাহর পয়গম্বর বলেন, সে যেমন বিপদের মধ্যে সম্মুখীন, সে যে ধরনের বিপদে দুনিয়ার মধ্যে পড়েছে, এই ধরনের বিপদ আল্লাহ তাআলা তোমাকে না দিয়া দুনিয়া থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে উঠাইবেন না। কি বলেন? আপনি আমি যে বিপদ দেখে খুশি হয়, সে যে ধরনের বিপদের মধ্যে পড়ছে, আল্লাহ নবী বলেন, আপনি আমাকে আল্লাহ এমন বিপদ দেওয়ার পরে মরণ দিবেন, এর আগে মরণ দিবেন। তাহলে প্রতিবেশী যখন বিপদে পড়ে, ফাইজুহু, আল্লাহর পয়গম্বর বলেন, তাকে সান্ত্বনা দাও। প্রতিবেশীকে সান্ত্বনা দেওয়া, প্রতিবেশীর বিপদে খুশি না হওয়া, নিজেও দুঃখ প্রকাশ করা, আর প্রতিবেশীকে সান্ত্বনা দেওয়া। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা তুযিহি বিকিতারি কিদরি ইল্লা আন তাগরাফা লাহু মিনহা। এরে দুনিয়ার মানুষ, তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না,
তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দেও না। কেমন কষ্ট? আপনি বড় ধনী মানুষ, আমি বড় ধনী মানুষ, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী সারা মাসও এক টুকরা গোশত ভাগ্যে জুটে না। বছর যায়, ভালো মাছ খেতে পারে না, ভালো গোশত খেতে পারে না, ভক্ষণ করতে পারে না। আপনি আমার ঘরে বিরিয়ানি পোলাও পাকাইলাম, গোশত রান্না করলাম। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার গোশতের গ্রানের দ্বারা তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। তোমার গোশতের ডেক্সির গ্রানের দ্বারা তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। যে মাত্র গোশতের গ্রান প্রতিবেশীর বাড়িতে যায়, প্রতিবেশীর ছোট ছোট সন্তান চিৎকার মেরে বলে, আব্বা বাজারে যাও, আমরা গোশত খাবো, গোশত নিয়ে আসো। প্রতিবেশী তার সন্তানের মাথায় হাত দিয়ে চোখ দিয়ে পানি জোর জোর করে পড়ে, বলে, বাবারে, গোশত আনার মতো তো টাকা আমার হাতে নাই, গোশত আনার মতো টাকা আমার হাতে নাই, কিভাবে আমি তোমাদেরকে গোশত আনবো? গোশত নেই, তোমাদেরকে কিভাবে ভক্ষণ করাবো? প্রতিবেশীর ঘরে বিরানি পাকায়, বিরানির গ্রান উপর প্রতিবেশী করে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি এক টুকরা দিয়ে হলো, এক বাটি ঝুল বা একটা আলু, একটা গোশতের টুকরা দিয়ে হলো তুমি তোমার প্রতিবেশীকে শরীক করো। প্রতিবেশীকে তোমার খাবার থেকে না শরীক করেও না। যদি তুমি না শরীক করো, তোমার নামাজ রোজা সব বিফল হয়ে যাবে। তুমি হাজি সাহেব, গাজী সাহেব, তোমার হজ কবুল হবে না, তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে প্রতিবেশীর হকের গুরুত্ব আছে না নাকি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিবেশীর হকের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা তারফু আলাইহিল বিনা লিতাশুদ্দা আলাইহার রিহ, লিতাশুদ্দা আলাইহির রিহ ইল্লা বিইজনি। এটা হলো 9 নাম্বার, আগেরটা গেছে 8 নাম্বার। 8 নাম্বার যে হকটা গেছে, আমরা এই বিষয়টার উপর সবাই আমল করি। কি বলেন? আলী ইবনে ওয়াক্কাস নামক একজন ব্যক্তি আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, অনেক বড় মুহাদ্দিস। উনা একদল কাফেলা নিয়ে হজ করতে গেছে। হজ করতে গিয়া উনা 2 জন ফেরেশতা, মাওয়াইজে আশরাফিয়া নামক একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখেন যে 2 জন ফেরেশতা আওয়াজ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আওয়াজ শুনতেছেন, বলতেছে, ফেরেশতারা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যত কাফেলা নিয়ে, যত মানুষ নিয়ে হজ করতে আসছো, কোনো মানুষের হজই কবুল হবে না। একজন ব্যক্তি আছে, তার নাম আলী ইবনে ওয়াক্কাস, তার হজটা আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আমি হজের কাফেলা নিয়ে আসলাম, ফেরেশতারা কি বলে কোন মানুষের হজ, আমার কাফেলা লোকদের হজ নাকি কবুল হবে না? আলী ইবনে ওয়াক্কাস নামক ব্যক্তির হজ নাকি কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, অনেক লম্বা ঘটনা। মানুষের কাছ থেকে ঠিকানা নিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে আলী ইবনে ওয়াক্কাসের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি আলী ইবনে ওয়াক্কাস? বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো আলী ইবনে ওয়াক্কাস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ মুসলমান ভাই, আমি আপনার কাছে আসছি একটা সংবাদ নেওয়ার জন্য, একটা তথ্য নেওয়ার জন্য। আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদের জবান থেকে আমি শুনেছি, আল্লাহ তাআলা নাকি আপনার হজ কবুল করেছে। আমি মক্কা থেকে শুনে আপনার বাড়িতে আসলাম। আলী
ইবনে ওয়াক্কাস বলেন, ও আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমার হজ কিভাবে কবুল করবে? আমি তো হজই করি নাই। আলী ইবনে ওয়াক্কাস বলতেছেন, আমি তো হজ করি নাই, আল্লাহ তাআলা আমার হজ কিভাবে কবুল করবে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তাহলে আপনি এমন কি আমল করেছেন যে আমলের কারণে মক্কা মুকাররমার মধ্যে ফেরেশতারা বলতেছেন আলী ইবনে ওয়াক্কাসের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন? আমার বন্ধুগণ, আলী ইবনে ওয়াক্কাস বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি হজে যাওয়ার জন্য ইচ্ছা করেছিলাম, টাকা পয়সা জোগাড় করেছি। হঠাৎ একদিন আমার স্ত্রী বলতেছে, ও স্বামী, আপনি তো হজে চলে যাচ্ছেন, বাজার থেকে গোশত নিয়ে আসেন, আমরা দুইজন একই সাথে একই প্লেটে আমরা গোশত দিয়ে খানা খাবো। আলী ইবনে ওয়াক্কাস বাজার থেকে গোশত নিয়ে আসছেন। গোশত এনে স্বামী এবং স্ত্রী একই সাথে খাবার খেয়েছেন। খাবার খাওয়ার সময় প্রতিবেশীর ঘর থেকে গোশতের গান স্বামী এবং স্ত্রীর নাকে আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতিবেশীর বাড়িতে গেলেন, কি ব্যাপার, গোশত কোথায় থেকে আনলেন? প্রতিবেশী ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার সন্তানগুলো অনেকদিন যাবৎ গোশত খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, শুধু বলে আব্বু বাজারে যাও, বাজার থেকে গোশত নিয়ে আসো, কিন্তু আমার ক্ষমতা নাই, আমার সামর্থ্য নাই, বাজার থেকে আমি গোশত আনতে পারি নাই। আমি একদিন বন জঙ্গলে চলে গেলাম, গিয়ে দেখি একটা মরা প্রাণী, মরা জানোয়ার জঙ্গলায় পড়ে আছে। আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মরা প্রাণীটা নিয়ে এসে স্ত্রীকে বললাম, খাওয়া যাবে না, শুধু সান্ত্বনা দেওয়ার জন্য রান্না করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আলী ইবনে ওয়াক্কাস, আপনি কি বলতেছেন? শুধু সান্ত্বনা দেওয়ার জন্য আপনি গোশতগুলো, মরা প্রাণীর গোশতগুলো পাক করলেন? বলে, হা, আমার কাছে টাকা পয়সা অর্থ করি নাই, আমি কিভাবে গোশত জোগাড় করব? এই জন্য সন্তানাদিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বন জঙ্গল থেকে মরা প্রাণী এনে গোশত পাক করালাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার প্রতিবেশী, তুমি মৃত প্রাণী বক্ষণ করো না, তুমি অপেক্ষা করো, আমি ঘর থেকে আসতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র এই সংবাদ শুনলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ও আলী ইবনে ওয়াক্কাস বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এ আলী ইবনে ওয়াক্কাস, এই নাও, আমার ঘর থেকে তোমার জন্য গোশত এনে দিলাম, এই গোশতগুলো তুমি তোমার সন্তানাদিকে নিয়ে ভক্ষণ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা যখন শুনলেন, এই ঘটনা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার যে প্রতিবেশী টাকার অভাবে গোশত আনতে পারে না, মরা প্রাণী পাক করেছে, আর তুমি ও আলী ইবনে ওয়াক্কাস, তুমি তোমার প্রতিবেশীকে নিজের ঘর থেকে গোশত পাক করে তুমি যে তোমার প্রতিবেশীর মুখে, ছোট ছোট অবশ শিশুর মুখে, সন্তানের মুখে তুমি হাসি ফুটায় দিলা, এই আমলটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। এই জন্য দুই ফেরেশতা মক্কার মধ্যে, আকাশের দুই ফেরেশতা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যে কাফেলা নিয়ে আসছেন, হজ করার জন্য আসছেন, আপনার কাফেলার হজ কবুল হবে না। আলী ইবনে ওয়াক্কাস নামের একজন ব্যক্তি আছে, আল্লাহ ওই ব্যক্তির হজটাই কবুল করেছেন। বলে, কি বলেন? প্রতিবেশীর হক আছে না নাই? আমি নিজে পেট ভরে খাইলাম, আল্লাহ রাসূল বলে সে মুমিন না। প্রতিবেশীর হক যদি আদায় না করে, প্রতিবেশীর খোঁজ খবর যদি সে না রাখে, তাহলে সে কি নয়? মুমিন নয়। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিবেশীর 9 নম্বর হক হলো
ওয়ালা তারফা আলাইহিল বিনা লিতাশুদ্দা আলাইহির রিহ ইল্লা বিইজনি। 9 নম্বর হক হলো প্রতিবেশীর বাড়ির সামনে আপনি এমন প্রাচীর তুললেন, ওয়াল তুললেন, প্রতিবেশীর বাতাস আপনি বন্ধ করে দিয়েছেন। প্রতিবেশীর বাতাস আপনি বন্ধ করে দিলেন। ঘরের সামনে আপনি ঘর তুলছেন, প্রতিবেশীর বাতাস বন্ধ করে দিলেন। এতে যে তার প্রতিবেশীর যে কষ্ট হলো, আল্লাহ রাসূল বলেন সে তার প্রতিবেশীর হক আদায় করে নাই, সে প্রতিবেশীকে কষ্ট দিল। হ্যাঁ, ইল্লা বিইজনি, প্রতিবেশী যদি অনুমতি দেন তাহলে আপনি করতে পারবেন, সমস্যা নেই, তবে অনুমতি নিতে হবে। আপনার প্রতিবেশী আপনার জন্য কষ্ট করতেছে, আপনার প্রতিবেশীকে আপনি বিভিন্নভাবে কলা কৌশল অবলম্বন করে বিভিন্ন কায়দায় গেলে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন। আল্লাহর পয়গম্বর বলে আপনি যেভাবে কষ্ট দেন না কেন, কায়দায় গেলে আপনার প্রতিবেশীকে কষ্ট দেন, কৌশলে গেলে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন, পেছের মধ্যে পেলে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন, কথার দ্বারা কষ্ট দিলেন, জবানের দ্বারা কষ্ট দিলেন, হাতের দ্বারা আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে যাবে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর বলেন প্রতিবেশীর 9টা হক। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম জারাহু। 1 নম্বর হক মুখস্থ করবেন সবাই। কি বলেন, মুখস্থ করা যাবে না? আর একটা হক এমন আছে যে হকটা একটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতের মালিক। কয়টা কাজ করলে জান্নাতে যাবেন মনে আছে পয়েন্টটা? এটা বলে উদ্দেশ্য, টার্গেট পয়েন্ট। একটা আমল যদি আপনি করতে পারেন, একটা ব্যবহার যে আপনি প্রতিবেশীকে দেখাইতে পারেন, খুশি করতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন সরাসরি জান্নাতে চলে, জান্নাতের মালিক হয়ে যান। তাহলে 1 নম্বর হক কি বলছিলাম? ইনসালাকা ফাতিহু, কোনো কিছু চাইলে প্রতিবেশীকে দিতে হবে। নিত্য প্রয়োজনীয় দা, কুন্তি, কুড়াল, ডেক, ডেকসি, তালা, বাটি, সুই, সুতা, ওয়ায়ামনাউনাল মাউন, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন। 2 নম্বর ওয়াইনিস্তাগাসা ফাআগিসহু, প্রতিবেশী যখন আপনার কাছে বিপদে পড়ে সাহায্য চায়, প্রতিবেশীকে সাহায্য করতে হবে। বড় বোঝা সে উঠাইতে পারে না, ডাকতেছে ভাই আমার বোঝাটা উঠায় দাও রাস্তায়, আপনি 3টা নাকে বাড়ি মারলেন, যা কায় বোঝার কাম না, তোর পূজা আমার উঠায় দাও। তা মুসলমানের কাজ নয় প্রতিবেশীকে সাহায্য করতে হবে। তাহলে 1 নম্বর কিছু তাকে কোনো কিছু দেওয়া, 2 নম্বর সাহায্য করা, 3 নম্বর ওয়াইনিস্তাকরাজাকা ফাআকরাজাহু, সে ঋণ চাইলে, হাওলাত টাকা চাইলে তাকে দিতে হবে, ঘরে থাকলে। না থাকলে তো আপনি কিভাবে দিবেন? কি লাভ? হাওলাত দিলে, কর্জ টাকা দিলে 18 গুণ সব, দান করলে সব পাইবেন 10 গুণ। আর কারো বিপদ করানোর জন্য যদি আপনি তাকে কর্জা টাকা দেন তাহলে সব পাইবেন কত গুণ? 18 গুণ। 4 নম্বর ওয়াইন দাআকা ফাআজিবহু, প্রতিবেশী যখন আপনাকে দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা, গ্রহণ করা। 6 নম্বর ওয়াইন মারিজা ফাউদুহু, প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে তার সেবা করা, তাকে দেখতে যাওয়া। ফজিলত আছে না? দেখলে কি বলেন? কয় হাজার ফেরেশতা দোয়া করে, বললেন কয় হাজার ফেরেশতা দোয়া করে? 70,000। 70,000 ফেরেশতা আপনি আমার জন্য দোয়া করবে যদি প্রতিবেশীকে দেখতে যায়। ওয়াইন মাতা ফাশাইয়াহু, যখন প্রতিবেশী মারা যায় তার দাফন কাফনের ব্যবস্থা করা, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, ওয়ারিশদারদের হক। সিরাজি নামক একটা কিতাব আছে মাদ্রাসার পাঠ্যপুস্তক, ওয়ারিশ সম্পর্কে, ওয়ারিশকে কত রূপ পাবে এই বর্ণনা এই কিতাবে। এই কিতাবে তোর আছে যে মারা গেলে 4টা হক আছে, দাফন কাফন, গোসল করানো,
তাহলে এই হকটা হলো গুরুত্বপূর্ণ হক। ওয়াইন মাতা ফাশাইয়া, প্রতিবেশী মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করা, তাকে গোসল দেওয়া। মান গাসসালা মাইতান, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয়, গোসল করায়, আল্লাহ রাসূল কি বলছেন, 40 দিন পর্যন্ত সে গুনাহ করলে মাফ চাইতে হবে, আল্লাহ এমনিতেই মাফ করে দেবে। আর আসতে বলেছি, মানুষ শুনবো তো যারা আছে, জোরে সরে বলি সুবহানাল্লাহ। সাধারণ কথা, 40 দিন পর্যন্ত আমরা মাফ এই চাওয়া লাগবে না, মাফ চাওয়ার আগে আল্লাহ মাফ করে দেবে। আর যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কবর খনন করে, আল্লাহ রাসূল বলেন এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, স্পেশাল একটা জান্নাত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়ালা তুজিহি ওয়া ইন আসাবাতুহু মুসিবা, প্রতিবেশী যখন বিপদে পড়ে তাকে সান্ত্বনা দেওয়া। এমন না যে পড়ছে আরো একবারে একটা বাড়ি দে, এটা ফাঁগারে আরো 3 হাত মাটির তলে নিয়ে যায়, এরকম মন মানসিকতা থাকলে হবে না। এটা মুসলমানের মন মানসিকতা নয়। প্রতিবেশীর সুখে আপনি আমি সুখ করতে হবে, প্রতিবেশীর দুঃখে আপনি আমার দুঃখ প্রকাশ করতে হবে। হাদিসটা বলছিলাম, যে ব্যক্তি প্রতিবেশীর দুঃখে সে খুশি হয়, আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশী যে ধরনের বিপদে পড়ছে, এই ধরনের বিপদ তাকে না দিয়া আল্লাহ দুনিয়া থেকে তাকে উঠাইবেন না। তাহলে প্রতিবেশীর বিপদে আমরা খুশি হব না, তাকে সান্ত্বনা দেব। কি বলেন? বুঝতেছেন? খুশি হবেন না সান্ত্বনা দিবেন? সান্ত্বনা দিতে হবে। ওয়ালা তুজিহি বিকিতারি কিদরিক, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার ডেকসি দ্বারা, ভালো তরকারি পাকানোর দ্বারা তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। তোমার পাতিলের গ্রান যেন প্রতিবেশীর বাড়িতে না যায়। গ্রানকে আপনি ফিরে রাখতে পারবেন? ছেলে মেয়ে কান্নাকাটি করতে, গুস্তে তরকারি দিয়ে ভাত খাবে, আপনি অন্তত 1 টুকরা গোস্ত, 1 বাটি ঝুল, 2টা আলু দিয়ে হলেও প্রতিবেশী দিয়ে পরে খান। বিরিয়ানি পাকাইছেন, প্রতিবেশী বিরিয়ানি গ্রান তাদের নাকে লাগতেছে, আপনি পেট ভরে খাইলেন, আপনার প্রতিবেশী খেতে পারে নাই। আফসোস, প্রতিবেশীকে শরীক করতে হবে আপনি আমার খাবারের মধ্যে। ওয়ালা তারফা আলাইহিল বিনা, শেষ হকে 9 নম্বর, প্রতিবেশীর বাড়ির সামনে উঁচু করে প্রাচীর দেওয়াল করা যাবে না প্রতিবেশীর অনুমতি ব্যতীত। অনুমতি দিলে করতে পারেন, আপনি আপনার প্রতিবেশীর বাতাস বন্ধ করে দিবেন। বাতাস বন্ধ করার অধিকার কারো নাই। বাতাস কে দেয়? কি বলেন? কে বাতাস দেওয়ার মালিক? কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বাতাস দিই, চন্দ্র সূর্যের আলো তোমরা গ্রহণ করতেছো, সমুদ্র থেকে মাছ তোমরা ভক্ষণ করতেছো, জমিন থেকে তোমরা ফসল ভক্ষণ করতেছো। দুনিয়ার কারেন্টের বিল দিতে হয় কি হয় না? কি বলেন? বিদ্যুতের বিল দিতে হয়। আল্লাহ বলেন এটা দুনিয়ার কারেন্ট নয়, এটা আমি আল্লাহর কুদরতি কারেন্ট, এটা আমি আল্লাহর কুদরতি আলো। আমি আল্লাহর আলো বাতাস গ্রহণ করো, জীবন ভরা গ্রহণ করো। কোনদিন আমি আল্লাহর কাছে তোমার আলো বাতাসের বিল দিতে হবে না। বিল দেওয়া লাগবে কি বলেন? তবে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব পালন করতে হবে, এটাই বিল। আপনি গাড়িতে উঠলেন, আমরা তো গাড়িতে উঠে বা উঠার আগে জিজ্ঞাসা করি, ভাই কত ভাড়া? ভাড়া কয় টাকা? 10 টাকা, 20 টাকা। এই ভাড়া তো আপনি দিলেন, আসল ভাড়া তো দিলেন না। আসল ভাড়া কি জানেন? গাড়িতে উঠার আগে দোয়া পড়া। কি পড়া? দোয়া পড়া আসল ভাড়া। আপনি যে তারা টাকা দিলেন, ভাড়া দিলেন, নকল ভাড়া। আল্লাহ বলেন, এ বান্দা তুমি নকল ভাড়া দিয়ে গাড়িতে উঠলা, আসল ভাড়া হলো আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী গাড়িতে উঠা, দোয়া করে এরপরে গাড়িতে ওঠা। যে ব্যক্তি গাড়ির মধ্যে দোয়া করে গাড়িতে উঠে, আল্লাহ তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। তাহলে গাড়িতে আমরা দোয়া করে উঠবো তো ইনশাআল্লাহ। কি বলেন? নৌকায় উঠতে বিসমিল্লাহ মাজরা মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, এই মাসনুন দোয়াগুলো জায়গায় জায়গায় আদায় করা।
আমরা আজকে অলস হয়ে গেছি। এই মাসনুন দোয়াগুলো আদায় করা, এই যে আলু বাতাস আপনি আমি গ্রহণ করতে বিল দেওয়া লাগে নাকি? হ্যাঁ, ডিসকুর বিল, ঢাকা দেখছেন না, কারেন্টের বিল দিয়ে, কিন্তু আল্লাহর আলু বাতাসের কোনো বিল নাই। তবে আল্লাহ বলেন, বান্দা আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আল্লাহর দাসত্ব করবো তো ইনশাআল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানব, আমি আল্লাহ মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি, তোমরা শুধু দুনিয়াতে আসবা, আমোদ ফুর্তি করবা, চলবা, সুখ শান্তিতে চলবা, আমোদ ফুর্তি করে চলবা, খাইবা দাইবা, ফুর্তি করবা না। না, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে, আমি আল্লাহ একটা রহস্য নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহর রহস্য হলো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়ার জমিনে এ আমার বান্দা, আল্লাহ বলেন, এ আমার বান্দা শুনো, তোমাকে যে দুনিয়াতে আমি আল্লাহ 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত দিলাম, তুমি তোমার হায়াতে জিন্দেগিতে কি করেছো, কোথায় কি করেছো, আমি আল্লাহর কাছে সব লিস্টি আছে। তুমি দুনিয়ার জমিনে রাতের বেলায় কোথায় কি করেছো, এরে বান্দা দিনের বেলায় কোথায় কি করেছো, হাওর গিয়া কয়জন মানুষের জমিনের আল কাটিয়া কাটিয়া তুমি বাড়ি করলা, বানাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোথায় তুমি কি করেছো? তোমার 2 কাঁধে আমি আল্লাহ 2 জন দারোয়ান, 2 জন পাহারাদার নিযুক্ত করে দিলাম। ওই পাহারাদার গুলো তুমি সকাল বেলা যে গুনাহ করো সাথে সাথে লিপিবদ্ধ করবে, বিকাল বেলায় যে গুনাহ করেছো তাও লিপিবদ্ধ করা হবে, রাতের বেলায় বান্দা তুমি যা গুনাহ করেছো তাও লিপিবদ্ধ করা হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি মিনিটে মিনিটে কি গুনাহ করেছো, সেকেন্ডের মধ্যে কি গুনাহ করেছো, 60 বছর যাবত যত প্রকার গুনাহ করেছো, কোন একটা গুনাহ বাদ দেয়া হবে না। গুনাহ করার সাথে সাথে ফেরেশতাগুলো তার ডায়েরিতে লিপিবদ্ধ করে দেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে গুনাহগারদেরকে একত্রিত করা হবে। কিভাবে একত্রিত করবেন? হাত পা বাঁধা অবস্থায়, ময়দার বস্তা দেখছেন না, আলু ময়দার বস্তা, আল্লাহ বলেন হাত পা বাঁধা অবস্থায় গুনাহগারদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে। এবং আল্লাহ বলতে থাকবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই দুনিয়ার জমিনের গুনাহগারের দল, নেককার মানুষদের কাছ থেকে তোমরা পৃথক হয়ে যাও, দূরে সরে যাও। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে সমস্ত মানুষকে যখন সুপারিশ করতে থাকবেন, ওই সমস্ত গুনাহগারের দলেরা আল্লাহর পয়গম্বরকে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। আল্লাহর পয়গম্বর বলবেন, তোমরা আজকে আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমি তোমাদেরকে চিনি না। সুহকান সুহকান। আল্লাহ কি বলবেন? ওয়াকিলাল ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে
করে বলা হবে, তোমরা দুনিয়ার জমিনে যেমন ভাবে গুনাহ করেছিলে, আমি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনে তোমরা যেমন ভাবে গুনাহ করেছিলে, আজকে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এ বান্দা, হাসরের মাঠ বড় ভয়ানক অবস্থা হবে। এই ভয়ানক অবস্থার ভিতরে দুনিয়াতে তোমরা যেমন আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। এ হাসরবাসী শুনো, আমি আল্লাহ ভুলে যাওয়ার কারণে তোমাদের ঠিকানা হবে ওয়া মাওয়াকুমুন নার। আমি আল্লাহ ভুলে যাওয়ার কারণে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আজকের দিনে কেউ কোনো তোমাকে সাহায্য করতে পারবে না। দুনিয়ার জমিনে তোমার অনেক বন্ধু ছিল, এক বন্ধু আরেক বন্ধু ছাড়া বাঁচে না, বন্ধুর কাছে না গেলেই না হয়। কিন্তু ওই বন্ধুগুলো হাসরের মাঠে আপনি আমাকে সাহায্য করবে না, একটা নেকি দিয়েও বন্ধু সাহায্য করবে না। বন্ধু বলতে থাকবে, বন্ধু ছিল দুনিয়াতে, আখিরাতে তোমার সাথে কোনো আমার বন্ধুত্ব নাই। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, একজন আরেকজনকে চিনবে না। সকলে বলবে আমি তো নেকির অভাবে এ নফসি করতেছি, আমি জানি না আমি আমার নেকি দ্বারা হাসরের মাঠে কঠিন বিপদ থেকে আমি পার হতে পারবো কিনা, আমি কিভাবে তোমাকে নেকি দান করব। যাও যাও, দূর হয়ে যাও, আমি তোমাকে আজকে নেকি দান করতে পারবো না। কি বলেন? এই দুনিয়ার জগতে আপনি আমার নেক আমল করে যেতে হবে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ দুনিয়াতে এমন রয়েছে, ইন্না ফুলানাতান তুজকার। আল্লাহর পয়গম্বর বলেন, অনেক মানুষ দুনিয়াতে এমন আছে কোন ওয়াক্ত নামাজ তার বাদ যায় না। আছে না নাই? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে পড়তেছে, বাদ যায় না। হজ করতেছে, যাকাত দিতেছে, সমস্ত নেক আমলগুলো করতেছে, সব আমলগুলো সে নেক আমলগুলো করতেছে। আওয়াবিন চাষ ইশরাকের নামাজ সে পড়তেছে, কিন্তু এক জায়গায় তার অভাব কয় জায়গায়? কি বলেন? এই যে বলছিলাম না যে একটা মাত্র প্রতিবেশীর সাথে একটা ব্যবহার করলে, প্রধান অতিথি আসছেন, আমরা এখনো যারা বাহিরে আছি আমরা সকলে মাহফিলে চলে আসি। আমি 2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেব। মেহমান চলে আসছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি আমি যত নেক আমল করি না কেন, ইন্না ফুলানাতান তুজকারু মিন কাসরাতি সলাতিহা, যে মানুষ যতই নেক আমল করুক না কেন, যত নামাজ পড়ুক, ওয়াসিয়ামিহা, অধিক পরিমাণে রোজাও রাখে, নামাজও পড়ে, কোনো ওয়াক্ত মিস নাই। এরপরে ও সাদাকাতিহা, মানুষকে দান খয়রাত করে। আমলগুলো ভালো না? মানুষকে দান খয়রাত করে, কিন্তু গায়রু আন্না তুযি জিরানাহা, এক জায়গায় তার সমস্যা, এক জায়গায় তার আমলের অভাব। সেই অভাবটা হলো সে তার প্রতিবেশীকে জবান দ্বারা কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, সুন্দর ব্যবহার তার প্রতিবেশীর সাথে করে না। গায়রু আন্নাহা তুযি জিরানিহা বিলিসানিহা কালা হিয়া ফিন্নার। আল্লাহর পয়গম্বর বলেন, তার সব আমলই ঠিকঠাক, নামাজও ঠিক, রোজাও ঠিক, পাক্কা মুসলমান ইমানদার, অধিক পরিমাণে সে আমল করে, কিন্তু এক জায়গায় তার অভাব। সেই অভাবটা হলো সে তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে না, ভালো আচরণ করে না। প্রতিবেশী মনে মনে তার প্রতি কষ্ট পায়, তার আচরণে প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশী তাকে ভালো বলে না, প্রতিবেশী তার প্রতি সুধারণা করে না, ভালো ধারণা করে না। আল্লাহর পয়গম্বর বলেন, কালা হিয়া ফিন্নার, সে জাহান্নামের অধিকারী হবে। কালা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান
তুযকারু কিল্লাতু সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। আল্লাহর পয়গম্বর বলেন আরেক ব্যক্তি সেও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু তার আমলটা পরিমাণে কম। আমলটা পরিমাণে, আল্লাহর পয়গম্বর বলেন যদিও তার আমলটা পরিমাণে কম, সে ফরজগুলো আদায় করে, নফলগুলো আদায় করতে পারে না। যদিও পরিমাণে তার আমলটা কম, ফরজগুলো আদায় করে, কিন্তু তার একটা আমল বড়ই ভালো, একটা আমল বড়ই পছন্দনীয়। ওই আমলটা হলো সে কোনোদিন তার প্রতিবেশীকে জবান দ্বারা কষ্ট দেয় না, হাতের দ্বারাও কষ্ট দেয় না, মুখের দ্বারাও কষ্ট দেয় না, ইশারা ইঙ্গিতেও কষ্ট দেয় না, গীবত চুগল করেও তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন কালা হিয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তিটাই জান্নাতের মালিক। যে প্রতিবেশীকে কষ্ট দেয় না, ওই ব্যক্তিটা জান্নাতের মালিক, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, তাকবীর জুড়ে দেন, খাইছেন না বাড়িতে, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, আলহামদুলিল্লাহ। অত্র এলাকার মুরব্বিয়ান নিজাম ও যুবক বন্ধুগণ, আজকে মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি তারা